নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পৌষ পার্বণ স্পেশাল একটা গ্রামের অনেক অনেক পুরনো একটা পিঠের রেসিপি। আর আজকের পিঠেটা হচ্ছে মাংস পিঠে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। পিঠে বানানোর জন্য প্রথমে আমি কিছু মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, আর আমি একটা বড় পেঁয়াজের একটা ছোটো পেঁয়াজকে টুকরা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদার টুকরা, আর এত বড় একটা আদা ছিল, আদাটাকে এরকম ছোট ছোট আমি টুকরা করে নিয়েছি। আর একটা গোটা রসুনকে আমি ছাড়াই নিয়েছি। এবার এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো খুব ভালো করে বাটি নেব। মশলাগুলো বাটি নিয়েছি, এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে 400 গ্রাম চিকেনে কিন্তু আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেন হালকা যদি ছোটো ছোটো হাড় থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে বড় যেমন না হাড় থাকে। আর চিকেনটা দেখতে পাচ্ছি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এই রেসিপির জন্য কিন্তু এরকম অবশ্যই চিকেনটা এরকম ছোটো করে নেবে তোমরা। এবার এখানে দিয়ে দিচ্ছি যে আমি পেঁয়াজ রসুন আদা বাটি রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম 2 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ। এখানে এই পিঠাটা কিন্তু ঝাল একটু বেশি ভালো লাগে, ওই জন্য লঙ্কার গুঁড়াটা আমি বেশি দিলাম। এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার আমি দিয়ে দিলাম 5 চামচের মতন সরিষার তেলটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, তাতে চিকেনটা বেশ সফট থাকে, তার জন্য তেলটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। এবার খুব ভালো করে আমি চিকেন আর মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। আর মাখতে কিন্তু তোমরা গন্ধ পেয়ে যাবে, যেটা খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে। আর অবশ্যই খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু তোমরা এই মশলা আর চিকেনটাকে ভালো করে মেশাই নেবে। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটা মাখা হয়ে গেছে, এটাকে এখন রেস্টে রেখে দেবো আমি 2 ঘন্টার জন্যে। তোমাদের কাছে যদি হাতে সময় কম থাকে তাহলে অন্তত তোমরা কিন্তু আধা ঘন্টা এরকম মশলা মাখায় রেস্টে রেখে দিবে। এটা কিন্তু জরুরি, যাতে মশলা চিকেনে কিন্তু মশলাগুলো ঢুকে যায়। ফিরে এলাম 2 ঘন্টা বাদে। আবার খুব ভালো করে আমি চিকেনটাকে লাড়ি ছাড়ি একবার মেশা নেব। আর চিকেনে যেমন না পানি থাকে, যখন তোমরা চিকেনটা ধুবে তখন কিন্তু এটা খেয়াল রাখবে যাতে না পানি থাকে। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি পাতা, এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি শাল পাতা। আর এইখানে নিয়েছি আমি যেহেতু জটা পিঠা করবো, প্রত্যেকটা পিঠায় কিন্তু 2টো করে পাতা লাগবে। আর তোমরা চেষ্টা করবে কিন্তু পাতা দিয়েই করার, কারণ যদি আমি যেটা আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আমরা গ্রামের মানুষ আমরা অনেক পাতা দিয়ে কিন্তু পিঠে তৈরি করেছিলাম। কোনো পাতা দিয়ে কিন্তু সেরকম কলা পাতা বা অন্য কোনো পাতা দিয়ে কিন্তু ভালো লাগে না যতটা এই শাল পাতাতে এই পিঠেগুলো ভাল লাগে। তোমরা যে কোনো মুদির দোকানে কিন্তু এরকম পাতা পাই যাবে। আর আমি এখানে ডাইস পাতা নিয়েছি, তোমরা কিন্তু খোলা পাতাতেও এটা কাজ চালাতে পারো। আর পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠায় কিন্তু আমি 2টা করে পাতা দেবো, তাই সেই অনুপাতে যটা পিঠা করবে কিন্তু তটাই তোমরা এখানে পাতা নিয়ে নেবে। এবার এখানে আমি একটা পাতা রেখে দিচ্ছি, বাকি পাতাগুলো একটু সাইডে করে দিচ্ছি। এবার যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল, সেই চিকেনটাকে দেখতে পাচ্ছ এরকমভাবে আমি ভাগ করে দিচ্ছি। আর এখানে আমি এক পিস করে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের গ্রামে এরকমভাবেই ভাগ করে। তোমরা চাইলে এখানে আন্দাজ মতন যে জোটা পিঠা করবে সে তোটা কিন্তু এইখানে এরকম এক জায়গায় জড়ো করবে পিঠা মাংসটা। আমি এখানে 4টা পিঠা করছি, তার জন্যে 4টে জায়গায় আলাদা করে এক পিস করে মাংস দিচ্ছি, যাতে সমান কিন্তু মাংস হয়। আর আমাদের গ্রামে এরকমভাবে যখন মাংস পিঠা তৈরি করে তখন কিন্তু এরকমভাবে মাংসগুলোকে কিন্তু ভাগ করে, যাতে সবার পাতায় সমান পড়ে, কারোর পাতায় কম বেশি না হয়। আর তোমরা চাইলে কিন্তু এরকম একসাথে আলাদা করে নিজের আন্দাজের মতনও কিন্তু করে নিতে পারো। আর আমি এখানে 4টা পিঠা তৈরি করেছি, তাই জন্য 400 গ্রাম কিন্তু মাংস নিয়েছি। যত মাংস নেবে তত কিন্তু পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এইবার এখানে আমি নিয়েছি চালের গুঁড়া। আর আমি এখানে 4টা পিঠা করছি, তাহলে সেই অনুপাতে কিন্তু আমি এখানে 4 বাটি চালের গুঁড়া দিচ্ছি।
আর চালের গুঁড়োটা তোমাদের মাপটা বলে দিচ্ছি, যে আমাদের যে মেয়েদের হাতে যতটা মুঠা করে চাল উঠবে সেই চালের গুঁড়ো উঠবে সেরকম কিন্তু 2 মুঠা দিলেই কিন্তু কাফি। এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু তোমরা এইখানে একদম ঠিকভাবে দিবে, কারণ আমরা যেহেতু চিকেনও নুন মেশাইছি আর এইখানেও আমরা যেহেতু চালের গুঁড়াতে নুন দিচ্ছি, তাই জন্য নুনটা কিন্তু তোমরা অবশ্যই একটু খেয়াল করে দেবে, তাতে এখানে নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই থাকে। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি চালের সাথে মেশাই নেব, যাতে মশলার কোনো ঢেলা না থাকে। এবার মেশানো হয়ে গেলে যে পেঁয়াজ রসুন আর আদার যে বাটাটা ছিল বাকিটা, সেই বাকিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার 1.5 চামচের মতন ছিল, আমি 1.5 চামচের মতনই দিয়ে দিচ্ছি। 1.5 চামচের থেকে একটু বেশি ছিল, আমি পুরো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চটকে শুকনোর সাথেই কিন্তু আমি এই শুকনো চালের গুঁড়ার সাথেই কিন্তু মশলাটাকে পেঁয়াজ রসুন আদার বাটাটাকে মেশাই দিচ্ছি। এটা দিয়েই কিন্তু তোমরা পানি ঢেলে মাখতে যাও না, তাহলে কিন্তু চারদিকে এই মশলাটা ছড়াবে না। এখানে দেখছি যে পানি নিয়ে নিয়েছি, আর এই পানিটা হচ্ছে খুবই গরম, আঙুল ডুবালে বেশিক্ষণ আঙুল রাখা যাবে না, এরকম কিন্তু গরম পানি হওয়া চাই। অল্প পানি দিয়ে আমি একটা ডো বানাই নেব। প্রথমে অনেকটা পানি দিয়ে দিও না, তাহলে কিন্তু ডোটা প্রচুর নরম হয়ে যাবে, তখন পিঠাটা তৈরি করতে কিন্তু প্রচুর অসুবিধা হবে। এই জন্য কম পানি দিয়ে কিন্তু আমাদেরকে পিঠাটা তৈরি করতে হবে। আর চালের গুঁড়োটা কিন্তু একটু মাপিয়ে দিবে, কারণ চাল অনেকটা কিন্তু চালের গুঁড়ো ফুলে, মানে যতটা দিবে তার কিন্তু ডবল হয়ে যায় চালের গুঁড়োটা। দেখতেছো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আটা যেমনভাবে আমরা মাখি তাতেও কিন্তু এটা ডোটা নরম হবে। খুব ভালো করে আটাটাকে মানে ডোটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি 4টা পিঠে করব। এখান থেকে 4টে এরকম লেচি আমি কাটে নিচ্ছি সমান, মানে যতটা সমান করা যায় তো সেরকম সমানভাবে আমি কিন্তু এখানে লেচিটা আলাদা করে নিচ্ছি। আর যারা কম মানে চালের গুঁড়ো কম খেতে চায় তাদের জন্য কিন্তু এখানে তোমরা কম বেশিও করে নিতে পারো। কম যারা খায় তাদেরকে কম দিতে পারো, বেশি যারা চালের গুঁড়ি খেতে পছন্দ করবে তাদেরকে বেশি দিতে পারো। আমি ওরকমভাবে মানে যে যেরকম খায় সেরকমভাবে আমি 4টে সমান ডো বানিয়ে নিয়েছি। একটা ছোট আছে, ওটা আমার ছেলের জন্য, কারণ ও বেশি কিন্তু চালের গুঁড়ো খায় না, ওই জন্যে কমে দিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেবো। যে বাটিটায় আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, দেখতে পাচ্ছি কিছুগুলো মশলা আছে, এই মশলাটা আমরা ফেলে দেবো না, এই মশলাটা এবার কাজে লাগবে। এবার ওই বাটিতে আমি একটা চালের গুঁড়োর ডো নিয়ে নিয়েছি। এবার লেচিটাতে দিয়ে দেবো যে 4টা মাংসর ভাগ করেছিলাম, একটা যে কোনো ভাগ দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে দিয়ে চালের গুঁড়োর সাথে এখানে দিয়ে দেবো 2 চামচ তেল। তেলটা কিন্তু তোমরা অবশ্যই দিবে, আর সরষের তেল দিলে এটা কিন্তু খেতে একটু বেশি টেস্ট হয়, তাই জন্য চেষ্টা করবে যাতে সরষের তেল দিয়ে এটা করার। খুব ভালো করে আমি মাখিয়ে নেবো চিকেনটার মশলাটাকে চালের গুঁড়োর সাথে, খুব ভালো করে মাখিয়ে নেবো। আর এই পুরো পিঠার কাজটাই কিন্তু হাতে করতে হবে, এখানে অন্য কিছু ব্যবহার করলে চলবে না। এটা হাত দিয়ে যত ভালো করে মাখা যাবে কিন্তু তত পিঠার খেতে টেস্ট হবে, মশলাগুলো কিন্তু চারদিকে ছড়ে যাবে। আর যদি তোমাদের ডোটা খুব টাইট মনে হয় তখন কিন্তু গরম পানি অল্প গরম পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবে। মাখা হয়ে গেছে, এবার একটা পাতা নিয়েছি, পাতা দিয়ে দিচ্ছি যে বাকি যে মিশ্রণটা আছে, মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে হালকা করে আমি চারদিকে সমান করে নেবো। যেখানে ঢেলা আছে সে ঢেলাটার থেকে মানে কম বেশি যাতে না হয়, চারদিকে একদম মানে চালের গুঁড়ি এবং মাংসটাকে চারদিকে ছড়িয়ে দেবো। আর অবশ্যই খেয়াল রাখবে যে এক জায়গায় যাতে না মাংসটা হয়ে যায়। অনেক সময় এক জায়গায় মাংসটা হয়ে যায়, ওই জন্য যখন খাবে তখন এক জায়গায় কিন্তু মাংস হবে, অন্য জায়গায় শুধু থাকবে চালের গুঁড়া, তখন ভালো লাগবে না। চারপাশে কিন্তু মাংসটা ছড়িয়ে দেবে। আর আবার তোমাদেরকে বলছি যে এই মাংস পিঠেতে যত মানে মাংস দেওয়া হবে তত কিন্তু ভালো লাগবে। তবে অবশ্যই চালের গুঁড়োটা সেরকম দিবে, বেশি মাংস দিয়ে নিয়ে চালের গুঁড়ো কম দিলে কিন্তু পিঠাটা ভাঙে যাওয়ার চান্স থাকে। খুব ভালো করে চারপাশে ছড়াই নিয়েছি, আর চালের গুঁড়োটা চারপাশে সমান করে দিয়েছি। কোনো জায়গায় উঁচু, কোনো জায়গাটা নিচু যদি থাকে তাহলে যে জায়গাটায় তোমরা চালের গুঁড়োটা বেশি থাকবে সেই জায়গায় কিন্তু তার দেরিতে সিদ্ধ হবে, আর যে জায়গায় কম থাকবে সেই জায়গাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার উপরে পানি দিয়ে একটা দেখতে পাচ্ছি চারপাশটা গোল করলাম, তাই বা তোমরা যে শেপে করো সেই তাইটা যত বড় হবে সেই শেপেই কিন্তু পিঠাটা করবে। এইবার পিঠাটা তৈরি হওয়ার পর অন্য আরেকটা পাতা আমি ঢাকা দিয়ে দিলাম, আর হাত দিয়ে অবশ্যই চিপে দিবে। এবার পিঠাটা রেডি হয়ে গেছে আমাদের একটা পিঠা। এবার এটাকে সাইড করে দিচ্ছি। আবারও সেম প্রসেস, বাটিতে নিয়ে নিলাম চালের ডোটা, তারপর নিয়ে নিলাম একটা মাংস, মানে মাংস যে ভাগ করেছিলাম 2 চামচ দিয়ে দিলাম তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে যদি খুব ভালো করে তোমরা মাখো তাহলে মশলাটা চিকেনটা চারপাশে কিন্তু চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশে যাবে। এবার আবারও দিয়ে দেবো পাতাতে।
এখানে বলছি যটা পিঠা করবে তটা কিন্তু মানে দুটো করে প্রত্যেকটা পিঠাতে কিন্তু দুটো করে পাতা লাগবে। আর এখানে কিন্তু চালের গুঁড়োটা যদি খুব কম দাও তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে, বেশি মাংস চালের গুঁড়ো কম থাকলে কিন্তু পিঠা ভেঙে যাবে। আর একটা পিঠা খেলে কিন্তু পেটটা একদম ভরে যাবে, আর অন্য কিছু খাইতেই হবে না। সেম প্রসেসে আমি পিঠাটা চারপাশে ছড়া দিয়েছি, মাংসগুলো উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি, যতটা সম্ভব গোল করে দেবো। আমার তাইটা যতটা ওর গোল মানে এরিয়া ততটা পর্যন্ত কিন্তু আমি পিঠাটাকে সেরকমভাবেই গোল করবো। বাড়তি হয়ে গেলে কিন্তু পিঠাটা ভাঙিয়ে পড়ে যাবে, তাই এর বাইরে চলে গেলে পিঠাটা কিন্তু ভাঙিয়ে পড়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য এরকমভাবে যতটা আমার আন্দাজ মানে এরকম আমার তাইটা হবে, ওই জন্যে ওই শেপেই আমি করলাম। তাইটা যদি তোমাদের বড় হয় তাহলে কিন্তু অবশ্যই পিঠাটা একটু বড় করে নেবে। এবার অন্য একটা পাতায় ঢাকা দিয়ে পাতাটাকে হাত দিয়ে চিপে দেব। এরকমভাবে আমি সব পিঠাগুলাই তৈরি করে নিয়েছি। চলে যাবো এবার পরের কাজে। এদিকে উনান জ্বলাই দিয়েছি, তারপর এখানে তাইটা মানে বসে নিয়েছি। তাই গরম করার কোনো প্রয়োজন নেই, শুধু উনান জ্বালায় আমি তাইটা বসে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা পাতা যে পিঠাটা তৈরি করেছিলাম, একটা দিয়ে দিলাম এখানে। এবার খুব সময় ধরে অল্প আঁচে লোট মানে আঁচে উনানের আঁচটা থাকবে মাঝারি মাপের, ওরকম আঁচে আমি পিঠাটাকে মোটামুটি 20 মিনিটের মতন সেঁকে নিয়েছি। আর 5 মিনিট পর পর কিন্তু পাতাটা অবশ্যই উল্টে দেবে। আর বেশিক্ষণ সময় পর্যন্ত কিন্তু মানে দেখবে যখন বেশি পড়ে যাচ্ছে একদিকটা, তখন সেই দিকটা উল্টায় অপর পৃষ্ঠাটা চাপা দেবে। এইরকমভাবে কিন্তু পিঠাটা করলে পিঠাটা খুবই নরম আর উপরটা খুবই মুচমুচে হয়। এই যে পিঠার এরকম একটু কালো কালো ভাব চলে আসবে, আর পিঠার থেকে যে একটা পানি বেরায়, যে মানে মাংস থেকে যে পানিটা বেরাবে, সেই সনসন আওয়াজটা বন্ধ হয়ে গেলেই জানবে যে পিঠাটা তৈরি হয়ে গেছে। আর পিঠাটা হওয়ার সময় উপরটা মুচমুচে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর ভিতরটা দেখবে খুবই মানে নরম হয়ে গেছে, কিন্তু যে একদম পড়ে যাচ্ছে সেরকম পড়ে যাবে না। পিঠাটা হয়ে গেছে। আমি এখন একটা নিয়ে নিয়েছি পেপারের উপর পিঠাটা রেখে দিয়েছি। তারপর পাতাগুলোকে আমি ছাড়াই নেব। আর এরকম নতুন নতুন পিঠের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আরও অনেকগুলো পিঠের রেসিপি দিয়েছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে যাই চেক করে নেবে। এরকমভাবে বাকি পিঠাগুলোকেও আমি সেঁকে নেব। চালের গুঁড়ো যদি বেশি দাও তোমরা, তাহলে কিন্তু পিঠাটা হতে আরও বেশি সময় নেবে। কত তাড়াতাড়ি কত সহজভাবে গ্রামের একটা পুরনো পিঠের তৈরি হয়ে গেল। মাংস পিঠাটা খাতে যেমন টেস্ট লাগবে, আর তেমনি কিন্তু বানালে পুরো মানে আশেপাশের পুরো পাড়া প্রতিবেশী কিন্তু ছুটে আসবে, এর এত গন্ধ হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়। অনুরোধ হলো বাড়িতে অবশ্যই বানাবে। আর দুপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তোমার দিকে আমি ভাঙেও দেখাচ্ছি। উপরটা হয়েছে মুচমুচে আর ভিতরটা কিন্তু আছে নরম। আর এদিকে চালের গুঁড়োটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সাথে কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে দেখো, একটুকু ছুলে কিন্তু ভেঙে যাচ্ছে, একদম গুলিয়ে যাচ্ছে। একটুকু সময় নিয়ে লো আঁচে যদি তুমি পিঠাটা করো, তাহলে মাংসও সিদ্ধ হয়ে যাবে, চালের গুঁড়োটাও সিদ্ধ হয়ে যাবে, আর খুবই খাতে মুচমুচে হবে, আর ভিতরটা খুব নরম হবে খাতে, যাতে খাতে কিন্তু খুবই টেস্ট। একবার যদি বাড়িতে অবশ্যই এই ভিডিওটা দেখে বানাও, তাহলে কিন্তু বারবার খাইতে মন যাবে। ভিডিওটা ভালো লাগে দেখলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখন নতুন ভিডিও আসি সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন